নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানাবো এঁচোড় চিংড়ি। আপনারা বাড়িতে অনেকেই এঁচোড় চিংড়ি বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এঁচোড় চিংড়ি বানানোর জন্য একটা মাঝারি সাইজের এঁচোড় নিয়েছি আর নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। আমি আগে এঁচোড়টা কেটে নেব। আমি একটা কাগজ পেতে নিয়েছি যাতে আটা না পড়ে। প্রথমে আমি দুভাগ করে কেটে নেব। যে আটা বেরোচ্ছে এটা আমি কলের মুখে আগে জল দিয়ে ধুয়ে নেব। মাঝখানে যে আটা বেরোচ্ছিল দেখুন, জলে ধুয়ে নিয়েছি আর আটা বেরোচ্ছে না। হাতে অত আটাও আর লাগবে না। এবার সামান্য আমি অল্প একটু হাতে তেল লাগিয়ে নেব, সর্ষের তেল। এবার আমি এটাকে কেটে নেব। এঁচোড়টা পুরো একদম কচি। সবুজ অংশটা পুরো কেটে ফেলে দিতে হবে। আর মাঝখানের যে শক্ত মতন একটা ডাঁটি আছে এটা কেটে ফেলে দেব। আমি এই সাইজের টুকরো করে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজের করে নেবেন। আমি বাকি এঁচড়গুলো এইভাবে কেটে নেব। সব এঁচড়টা আমি কেটে নিয়েছি, দেখুন এরকম সাইজের করে নিয়েছি টুকরো করে। এবার আমি এটাকে সিদ্ধ করতে বসাবো। কড়াতে আমি জল গরম করতে দিচ্ছি বেশ খানিকটা। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম যাতে এঁচড়ের কষ ভাবটা কেটে যায়। বন্ধুরা দেখুন জল হালকা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দেব, কাটা এঁচড়গুলো। আর দেব কিছুটা নুন। একটু নেড়ে দিলাম। এবার আমি এটা চাপা দিয়ে সিদ্ধ করতে দিলাম 15 মিনিট। এঁচোড়টা সিদ্ধ হতে হতে আমি এবার চিংড়ি মাছটা বেছে নেব। প্রথমে সুরগুলো কেটে নেব। এর গায়ের খোলাটা ছাড়িয়ে নেব। মাঝখানের এই নোংরা অংশটা ফেলে দেবো। এইভাবে আমি বাকি মাছগুলো ছাড়িয়ে নেব। 15 মিনিট পর দেখছি
দেখুন বন্ধুরা, এঁচড়গুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেব। চিংড়ি মাছে এবার নুন, হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি আবার তেল দেব, সর্ষের তেল একটু বেশি করে দিলাম। আর আলুটা দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। আলুটা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলে আমি দুখানা তেজপাতা দিচ্ছি আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আদা রসুন বাটা দেবো। আজকে যা রান্না করব সব বাটা মশলা। এটা আদা রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেবো হলুদ, পরিমাণ মতো নুন। আমি এঁচড়টা সিদ্ধ করেছি নুন দিয়ে। এর মধ্যে দেবো জিরে বাটাটা, এবার দেবো লঙ্কা বাটা, লঙ্কা বাটা একটু প্লেটটা ধুয়ে জলটা দিলাম। এবার আমি ভালো করে কষে নেব। বন্ধুরা দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেব টমেটো কুচি। আমি একটা বড় সাইজে টমেটো কুচি দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে আর একটু কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আমি আগে তেজপাতা দুটো তুলে রেখেছিলাম, ভাজা আলুগুলো দিয়ে দেব। আর দেব এঁচড় সিদ্ধটা।
এবার মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব। আলু আর এঁচুড় কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। আমি ঠান্ডা জল দিলাম, আপনারা গরম জলও দিতে পারেন। এবার আমি এটা ফুটতে দেব 2 মিনিট। ঢাকাটা খুলছি, ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দেবেন। আমি এতে 1 চামচ চিনি দিচ্ছি, যেহেতু টমেটো দেয়া আছে। এবার আমি 5 মিনিট ফুটতে দেব। ডিমে আছে। 5 মিনিট পর খুলছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আর গ্রেভিটা আমি এই ধরনের রাখবো। আলুটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। নুন চেক করার দরকার হলে এই টাইমে আপনারা নুন চেক করেও নিতে পারেন। আচ্ছা, আমি দেব গরম মশলা বাটা, আর দেব ধনে পাতা। ধনে পাতাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, থাকলে দেবেন, না থাকলে দেবেন। এবার আমি জোর করে একবার ফুটিয়ে নেব। এবার আমি চাপা দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলছি। এবার আমি এটা ঢেলে নেব। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।